আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আইটেল ব্র্যান্ডের যে লো প্রাইসের মোবাইলগুলো মার্কেটে এসে থাকে তার মধ্যে বেস্ট একটি মোবাইল বাজেট শেয়ার করতে পারেন। সেটা হচ্ছে আইটেল A36। তো A36 এর আনবক্সিং, এটার পার্সোনাল এক্সপিরিয়েন্স একসাথে শেয়ার করব। এই বক্সটির মধ্যে মোবাইলটা কতটা ভালো হতে পারে এই বাজেটের মধ্যে, এটার অল টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো গাইজ, এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলার আগে এটার পারফরমেন্স অ্যান্ড এটার স্পেসিফিকেশন নিয়ে কিছু বলতে যাচ্ছি। এই ফোনটিতে সবার প্রথমে চোখে পড়বে এটার বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি। বডিতে দেখতে পেয়েছি পলিকার্বনেট তৈরি প্লাস্টিক বডি, দেন এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ফোনটির পেছন দিকে। এই বাজেটের মধ্যে লো প্রাইজের মধ্যে যে মোবাইলগুলো এসে থাকে তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল না বললেই চলে, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব বেশি ফাস্ট হয় না, তবে মন করে নেওয়ার মতো না হলেও পারফেকশন রেখে দেয়। পেছন থেকে দেখতে পেয়েছি একটি রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, ভিডিও সাপোর্টেড আছে, দেন এলইডি ফ্ল্যাশ থাকছে, আর সেকেন্ডারি ক্যামেরায় 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আছে, যেটা এই মাঝের মধ্যে খুব বেশি ভালো না হলেও তবে মোটামুটি পারফেক্ট রাখছে এটা রিয়ার ক্যামেরাতে। এটার ক্যামেরা স্যাম্পল তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, তো বুঝতে পারছেন যে এই বাজেটের মধ্যে এটা ক্যামেরাটা কতখানি ভালো হতে পারে। দেন এটার ক্যামেরা নিয়ে আর কিছু বলার নেই। ক্যামেরার কথা ছেড়ে গেলে দেখতে পেয়েছি সফটওয়্যার বেস অ্যান্ড্রয়েড 9.0, যেটা গো এডিশন থাকছে, অ্যান্ড এটার প্রসেসরে থাকছে ইউনিসোসের স্পিড ট্রাম। সিপিইউতে কোয়াড কোরের প্রসেসর ইউজ করা হয়েছে, 1.3 GHz কর্টেক্স A7 থাকছে, অ্যান্ড এটার মাদারবোর্ডে 32 ন্যানোমিটারের একটি ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। জিবিতে থাকছে ARM ম্যালিস, যেখানে T820MP1 সেন্সরের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা তো বলেছি। দেন এটার আদার সেন্সরের কথা না বললে চলবে, অন্যান্য ইউএসডি লাইক কমন সেন্সর। স্টোরেজে পাবেন 1GB অ্যান্ড 16GB, যেখানে আমার কাছে ভালো লেগেছে এটার কার্ড স্লটটা, যেখানে আপনি 32GBর একটি কার্ড স্লট ইউজ করতে পারেন, একটি SD কার্ড ইউজ করতে পারেন এই ডিভাইসটিতে। তো প্রসেসরের কথা ছেড়ে আসলে এই ফোনটিতে সবার প্রথমে চোখে পড়বে এটার ডিসপ্লে, IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন অ্যান্ড 5.5 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেগুলার ডিভাইসে থাকে। তবে এই ডিভাইসে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মাত্র 4,990 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 4,990 টাকা। তো 4,990 টাকায় আপনি পাচ্ছেন IPS LCD ডিসপ্লে, যেখানে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে। রেজুলেশনে পাচ্ছেন 480x907 পিক্সেল, 18.9:2 রেশিও থাকছে, ডিসপ্লে 226 ppi থাকছে এই ডিসপ্লেটাতে। ডিসপ্লের কালার পাবেন 16mm, পিক্সেল ডেন্সিটিতে 226 ppi। আদারওয়াইজ সব কিছু বলার পর এই ফোনটিতে একটা জিনিস আমি ছেড়ে যাচ্ছি, এটার ব্যাটারি। এর ব্যাটারি দেখতে পেয়েছি লিথিয়াম আয়ন রিমুভেবল ইউজ করা হয়েছে, 3020 mAh একটি ব্যাটারি। তবে ভালো লেগেছে এই ফোনটিতে 4,990 টাকায় আপনি পাচ্ছেন 3000 mAh ব্যাটারি, যেখানে ব্যাটারিটা রিমুভেবল করাই কমন হয়ে গেছে। একটু অমন করে মরতে পড়তো যদি ব্যাটারিটা ফিক্সড করে দিত। আর এখানে ব্যাটারিটার ক্যাপাসিটিভ যে সিস্টেমটা আছে সেটা লিথিয়াম পলিমার করলে হয়তো আরেকটু ভালো হতো, যেখানে 2020 সালে লিথিয়াম আয়নের ব্যাটারি দেখা যায় কিছু কিছু মোবাইলে। তো সব কিছু ছেড়ে এই ফোনটির প্রসেসর নিয়ে বলতে গেলে এক্সট্রা করে যদি কিছু বলতে চাই, এই ফোনটি আমি ইউজ করে দেখেছি, রেগুলার ইউজে ফোনটিতে হিটার প্রবলেম নেই। হ্যাঁ, এখানে অনেক দামি দামি ফোনে আপনি হিটার প্রবলেম দেখতে পারবেন, সেখানে হ্যাভি অ্যাপস ইউজ করা হবে, বাট এই ডিভাইসটিতে আপনি নর্মাল ইউজ করবেন। এখানে তো 1GB র্যামের উপরে আপনি বেশি বলতে গেলে সব কিছু হলে আর কল আর মেসেজ ইউজ করতে পারবেন। দেন এক্সট্রা করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ছোটোখাটো যে ধরনের সোশ্যাল মিডিয়া সাইটসের অ্যাপগুলো আছে আপনি ইউজ করতে পারেন। দেন এই ফোনটিতে গেমস খেলার কোনো প্রশ্নই নেই, কারণ এটার প্রসেসরে ইউনিসোসের প্রসেসর ইউজ করা হয়েছে স্প্রেড ট্রাম। তবে আমার কাছে ভালো লেগেছে এই ফোনটির প্রসেসরে মোটামুটি এমন কোনো কুলিং সিস্টেম দিয়ে আছে যেখানে ফোনটি হিট আপ হয় না। তো গাইস, ভিডিওটি দেখার পর আশা করি আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যে এই বাজেটের মধ্যে মোবাইলটা কতখানি পারফেক্ট হতে পারে আপনার জন্য। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ঠিক পারফেকশনটা কীরকম হতে পারে আপনার কাছে। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।